প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই সেই ইব্রাহিমপুরের হালচাল, ঘুরতে ঘুরতে চলে আসলাম ইব্রাহিমপুরের হালচালে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকার কারণে দৈনন্দিন জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়ে যায় হাজারো কর্মসংস্থানের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে ইব্রাহিমপুর। আমাদের প্রিয় ভাই কাস্টমার না থাকার কারণে ঘুমায় যাচ্ছে। মনে হয় না কতক্ষণ ঘুমায় না, নাকি পানির অভাবে সংকট মোকাবেলায় সে ঘুমাচ্ছে না। ইব্রাহিমপুরের হালচাল। মানুষ তার দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে এভাবেই দাঁড়িয়ে থাকে হাজার হাজার রাস্তার মাঝে। দেখুন প্রিয় বন্ধুরা, জীবনের তাগিদে হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা, তারা হচ্ছে গার্মেন্টস শিল্প বাংলাদেশের মূল শিল্প প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এভাবেই জীবনের তাগিদে প্রত্যেকটা মানুষ, শ্রেণী পেশার মানুষ তাদের কর্মব্যস্ততার কারণে জীবনের তাগিদে তারা বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সুন্দর একটা মাদ্রাসা। প্রিয় বন্ধুরা, দেখুন এভাবেই প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ জীবনের তাগিদে ঘর থেকে বের হয়ে যায়। আমরাও বের হয়ে গেছি দৈনন্দিন জীবনের তাগিদে, কাজের উদ্দেশ্যে, কর্মের উদ্দেশ্যে। প্রত্যেকটা মানুষ তার কর্মকে ভালোবেসে আজকে এই ঠান্ডা খনখনে শীতের আবহাওয়ার মধ্যেও তাদের দৈনন্দিন জীবনের চাহিদা রিজিকের ফয়সালার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে বর্তমানে ইব্রাহিমপুর ঈদগাহ রোড কালভার্টের অবস্থা। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনের জন্য তাদের চাহিদা মেটানোর জন্য তারা ঘর থেকে বের হয়ে গেছে। এটাই হচ্ছে বর্তমানে ইব্রাহিমপুর।